পঞ্চায়েত দপ্তর, পঞ্চায়েত ব্যবস্থা ভারতবর্ষের একটা ঐতিহাসিক পৌরাণিক ব্যবস্থা। পঞ্চদেব বলা হতো পঞ্চায়েতকে, পঞ্চরত্ন বলা হতো। সমাজের 4 জাতি থেকে 4 জন প্রতিনিধি হতেন, তারা সমাজের বিভিন্ন সমস্যার সমাধান করতেন। এবং পঞ্চম ব্যক্তি ট্রাইবাল সোসাইটি বা আদিবাসী সময় থেকে আসতেন, যেখানে থাকতো আদিবাসী সমাজ। আর এরাই সেখানকার আইন কানুন থেকে, উন্নয়ন থেকে আরম্ভ করে সামাজিক সম্পর্ক, বিধিবিধান সাধারণ মানুষ মেনে নিত। পরে পঞ্চায়েত রাজ, গ্রাম স্বরাজের নাম আসে। আর গান্ধীজি বলতে এরপরে বিশেষ জোর দিয়েছেন গ্রাম বিকাশের জন্য, পঞ্চায়েত রাজের উপর। মাননীয় অটলজি যখন প্রধানমন্ত্রী ছিলেন সেই সময় এই পঞ্চায়েত রাজকে লাগু করে, আমি আন্দামানে ছিলাম, সেখানেও লাগু করা অনেকটা সফল হয়েছে, কিন্তু অনেকটা সফল হয়নি। পঞ্চায়েতে যেমন সম্ভাবনা আছে তেমন সমস্যাও আছে। এই যে প্রায় কত হাজার, 40-45 গ্রাম আছে না, তাই এরকম প্রায় 60,000-এর কাছাকাছি বুথ আছে আমাদের, যারা পঞ্চায়েতের মধ্যে আছে। এই বিশাল ব্যবস্থা, বেশিরভাগ লোক এর সঙ্গে যুক্ত আছে। এই মানুষের জীবনস্তর যদি উন্নত হয় তাহলে পরিবর্তন হবে। তো সেই জন্য বাংলার মানুষের, গ্রামীণ মানুষের জীবনে যদি পরিবর্তন হয়, তাহলে বাংলার পরিবর্তন হবে, তাহলে দেশেরও পরিবর্তন হবে। আমাদের সেই কঠিন কাজটা সরকার দিয়েছেন, চেষ্টা করছি। আমাদের এই ডিপার্টমেন্টে এখনো প্রায় 11,000-এর বেশি পদ খালি আছে। গত ক্যাবিনেট মিটিং এ আমরা 6,500 মতো পদের জন্য অনুমতি চেয়েছিলাম নিয়োগের জন্য, সেটা পেয়েছি। কিন্তু আমাদের যেটা দেখে মনে হলো যে 11,000 পদ একসঙ্গে যদি নিয়োগ না হয় তাহলে কাজ সুচারুরূপে চলবে না। কারণ কেন্দ্র সরকার, মাননীয় মোদীজির নেতৃত্বে যে সরকার চলছে, তিনি নিজে গ্রাম বিকাশের কাজ দেখছেন। বিশেষভাবে গ্রামে অধিক পয়সা দিয়ে জীবনে গতি আনার চেষ্টা হচ্ছে। একাধিক প্রকল্প সাধারণ মানুষের জীবন পরিবর্তনের জন্য পঞ্চায়েতের মাধ্যমে যাচ্ছে। তাই পঞ্চায়েত ব্যবস্থা আর সাবলীল হোক, দুর্নীতিমুক্ত হোক, সচল হোক, এটা যেমন মাননীয় মোদীজি চান, আমরাও চাই। গ্রামীণ বিকাশের, গ্রামীণ ভারতের যদি বিকাশ না হয় তাহলে ভারত, নতুন ভারত তৈরি হবে না, ভারতের উন্নয়ন হবে না। সেজন্য পঞ্চায়েত ব্যবস্থার বিশেষ গুরুত্ব আছে। কাছড়াপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিং হোম কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী।